বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এই যে বৃষ্টি, ওদের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। তোমাদের তো বলেছি ওর আরম্ভ হয়ে গেছে, পরীক্ষা চলছে, এখনও শেষ হয়নি, 27 তারিখে শেষ হবে। তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে 6:30। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করছি। এই পাশে এখনও চাটা বসায়নি, যেহেতু মা আবার মুখ ধোয়া হয়নি। তবে ছেলে মেয়েরা রেডি হয়েছে, ওদেরকে দুধ দিয়ে দিয়েছি, ওদের স্কুল আছে, ওরা এরপর স্কুলে বেরোবে। কটা আছে? ও যে বৃষ্টি টরি লাগিয়েছে ওটা গুনতে বলছে কটা চাল নিয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ফুল মার্কস। চলো এবার বৃষ্টি রলি লাগায়। আর আমার দেব আর দুষ্টু এই যে দই আর হলুদের ফোঁটা লাগায়, তো এইটা ওদেরকে এখন দিতে হবে। দিয়ে ওরা দুধ দিয়ে দিয়েছি, সব দুধ খাচ্ছে, দিয়ে স্কুলে বেরোবে, তারপরে চা বসাবো। চলো সঙ্গে থাকো। তোমার চিমনিটা ভিডিও চলে আসছে। দে দেখি। চলো চা হয়ে গেছে, সবাইকে চা দিয়ে দিয়েছি, খাওয়া হয়েছে। এখন রিকুরও আনি, রিকু ঘুমোচ্ছে, রিকু উঠলে রিকুকে দেবো। আর এখন আমি ঠাকুর ঘর ঢুকে পড়েছি, যে ঠাকুর বাসনগুলো তুলবো আর ঠাকুর বাসন ধোবো, জামা কাপড় ভিজবো, তারপর জলখাবার হবে, তারপরে ওপরে যাবো। আজকে ভাবছি জলখাবারটা করে নিই, ওপরটা পরিষ্কার করবো। ঠিক হবে। জল নিয়ে এসেছি, জল আনাও হয়ে গেছে, তারপরে তুলে নিই। সকালে গপুকে আমি জল বিস্কুট দিয়েছিলাম, জল বিস্কুট খাইয়েছিলাম। চলো ঠাকুর বাসনগুলো বার করতে করতে হঠাৎ করে খেয়াল পড়লো যে বাবার চাদরটা অনেকদিন ধরে ভাবছি কাচতে দেবো, কিন্তু রোজ ওর এত হয়ে যাচ্ছে, প্রচুর কাঁচা হয়ে যাচ্ছে, তো আর কাচতে দিতে ওই জন্য পাচ্ছিলাম না। তো আজ দেখছি কম আছে কাঁচা, তো ভাবলাম বাবার চাদরটা একটু বালিশের খোলটা দিয়ে দিই। আমার রুমেরটাও দেওয়ার ছিল, তো একদিন করে দেবো। জানলাগুলো বাবা সব বন্ধ করে দেয়, একটু রোদ ঢুকবে। তো আমার রুমের চাদরটাও দেওয়ার ছিল, এরপর ধরো দুটো তো একসঙ্গে দিতে পারবো না, দুটোই বড় বড়। তাই ভাবলাম আজকে ব্যাপারটা কাছি, কাল তখন ব্যাপারটা কাচবো। একটু গরম জল বসাই। চাদরটা খুব একটা নোংরা হয়নি, তবে দেখছি বালিশের খোলটা একদম পুরো নোংরা হয়ে গেছে প্রচণ্ড। তো গরম জল না দিলে মনে হচ্ছে বালিশের খোলটা ছাড়বে না। দাঁড়া একটু গরম জলটা বসাই। চলো
আমার সব ঠাকুরঘর তোমার দেখলে ঠাকুরঘর ঝাঁট দেওয়া মোছা সবই হয়ে গেছে। আর এখন রান্নাঘর ঢুকেছি, আগে জল খাবারটা করে নিচ্ছি। রিকু খেয়ে নিয়ে অফিসে যাবে, তাই ভাবলাম আগে জল খাবারটা করে দিই। তো একটু আলু ভাজা আর রুটি আর একটু পায়েস আছে, পায়েস দেবো। তো আলুটা ভেজে মানে ভাজতে বসিয়ে দিচ্ছি, তারপর আটাটা মাখবো। আর সকাল থেকে আমাদের আজকে বলো না যা অবস্থা, কারেন্ট নেই, জল নেই, পাম্পে জল নেই, কারেন্ট নেই, এই অবস্থা হয়েছে। অসুবিধে হচ্ছে একটু। চলো সঙ্গে থাকো, আলুটা ভেজে নিই। আটাটা যখন মাখছিলাম তখন ভাবলাম যে রুটি কেন দুটো পরোটাই করে দিই, রুটিটা দিতে কেমন লাগে। আর ওটা খুব একটা রুটিটা পছন্দও করে না, বলতে পারে না কিছু, তো বুঝতে পারি। তো ভাবলাম যে দুটো পরোটাই করে দিই। তা একটু তেল দিয়ে দিলাম, ময়াম দিয়ে দিলাম। তারপরে প্রথমে আটাটা সময় দিতে ভুলে গেছিলাম, পরে খেয়াল পড়লো, তারপরে তখন একটু দিলাম, দিয়ে আটাটা মাখলাম। চলো হয়ে গেছে। রুটিটা পরোটাগুলো করে নিয়ে আমি এপাশে দুধটাও বসিয়ে দিলাম। গ্যাসটা একটু ফাঁকা ছিল, দেখলাম ওভেনগুলো, তখন দুধটা বসিয়ে দিলাম। আর এপাশে আমার রেডি হয়ে গেছে, রিকুরও চান হয়ে গেছে। তো রিকুকে একটু জলখাবারটা দিয়ে দিলাম, দুটো পরোটা, একটু পায়েস আর একটু আলু ভাজা। তো বন্ধুরা, রিকুও খেয়ে অফিসে বেরিয়ে গেল। আর এপাশে দেখো এপাশে আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর এপাশে আমার সবজি কেটে রেখেছে, ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি হবে। আর এই যে মাছ আর মুড়ি দিয়ে খেতে বেগুনি কেটেছে, বেসন। আর এখানে মা ফুলকপিটা বসিয়ে দিয়েছে। তাহলে এগুলো হোক, আমি উপরটা পরিষ্কার করে নামি, এসে ডালটার জায়গায় ভাতটা বসিয়ে দেবো। ডালটা হয়ে গেল, চলো। তো আমি উপরটা পরিষ্কার করে নামলাম, মানে উপরটা আমার পরিষ্কার হয়ে গেলো, এসে দেখছি ডালটাও হয়ে গেছে। দিয়ে ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে নিয়ে একটু খেয়ে নিলাম। আমার বর এলো, আমার বরকেও দিলাম, আমিও নিলাম, দুজনে একসঙ্গেই আজকে খেয়ে নিয়েছিলাম। বাবাকে তো আগেই দিয়ে দিয়েছিলাম, রিকুর সঙ্গে বাবাকে দিয়ে দিয়েছিলাম খেতে। তারপরে এক গাদা থালা বাসন হয়েছিল জলখাবার, আজকে কিছু ধোয়া হয়নি। তারপরে তোমাদেরকে তো সকালেই বললাম কারেন্ট ছিল না বলে জল তুলতে পারিনি, কিছু না। দিয়ে কারেন্ট এলো, তারপরে জল তুলে নিয়ে বাসনগুলো ধুলাম। প্রচণ্ড অসুবিধে হচ্ছিলো, অন্যদিন আমি সকালেই চালিয়ে নিই, আজকে একটু ভুল হয়ে গেল। চলো, আমাদের ভাত হয়ে গেল, মানুষের ভাত। আমাদের ভাত মানে মানুষের ভাত নামালাম এইমাত্র। এরপর হাঁসের ভাত বসাবো, তাই চাল বার করতে এসছি। প্রথমে এই বাটিটা আমি 4 বাটি চাল ফেলে দিয়েছিলাম, দিয়ে মা বললো না 4 বাটি হাঁড়িটাতে হবে না, 3 বাটি ফেলো। দিয়ে আবার 1 বাটি তুলে রাখলাম, আর 3 বাটি ফেলবো এরপর হাঁসের জন্য ভাত, চালটা। দেখো আমাদের ঘরে কে এসছে, দেখো আমাদের ঘরে কে এসছে, এইটা ইজি। আস্তে 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 ও বলে আস্তে দেখে নে, 3 জনকে দেখে নে, কার দিকে তাকাবো কার দিকে না। বাবালি মুখতে দেখো, আর ভাস বাবালি। আর দাদাই কেমন করে খায়, দাও একটু দাদাই কেমন করে খায়, দাদাই কেমন করে খায়, দেখাই দাও এই হাতটা তাও আপনি যেমন
গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে প্রায় 6টা। আমি সোজা রান্নাঘর ঢুকে গেছি। চাটা আমাদের খাওয়া হয়ে গেছে সবারই, দিয়ে রান্নাঘর ঢুকে এবার রান্নার জোগাড় আরম্ভ করেছি। তো সয়াবিন আর আলু আছে, এটা আমি ভেবেছিলাম জানো তো যে দুপুরেই করে রেখে দেবো। তো দুপুরে তোমরা তো দেখলে ওরা এলো, সেই বাচ্চাটা এলো, তো ওই জন্য আর হলো না। ওরা গেল, তারপরে সেই চান টান করতে গেলাম, দিয়ে একটু দেরি হয়ে গেছিলো, তো হলো না। তো আমি সমস্ত জোগাড় করেই রেখেছিলাম যেটা করে রাখবো বলে। যাই হোক, এরপর এটা বসাবো, আটা মাখবো আর সন্ধে দেবো। এগুলো এখন কাজ আছে, তো এগুলো করে নিয়ে তারপরে ছেলেকে পড়তে বসাবো। ওর কালকে ফিজিক্সে পরীক্ষা আছে, তারপর ওর কাছে বসবো। চলো তাহলে কাজটা আরম্ভ করি, সবাই আমি তরকারিটা বসিয়ে দিই। Number of cells down the group increases. তোদেরকে মানে ছাড় না, কেন ওকে বিরক্ত করছিস? তুই ভিডিও করে দেখছ? আমরা দেখতে 3 ভাই বোনে সকাল থেকে যা করে না রাত অবধি, খুব ভাব, যেমন ভাব তেমনি ঝগড়া, তেমনি বিরক্তি করা, সমস্ত দুষ্টু। আর আমার যে দেব, ওদের দুজনে প্রচণ্ড ভাব, আর তেমনি ওদের ঝগড়াও দেখতে পাবে, দুটোই। তো যাই হোক, আমার সয়াবিন আলুর ঝোলটাও হয়ে গেল। আর এই পাশে আমার ছেলে মুড়ি খাবে না, দুষ্টু বৃষ্টি কি সময় মুড়ি খেয়ে নিল একটু। বেগনি, সে মা সকালবেলায় কুমড়োর বেগনি করেছিল, তো ওগুলো ছিল, ওগুলো দিয়ে মুড়ি খেয়ে এলো। দিয়ে আমার ছেলে বলছে তুইও খা, না ও খাবে না। তো একটুখানি দেখলাম ঘরে চাউমিন ছিল, এইটাই ছিল। তো ভাবলাম তাহলে ওকে একটু চাউমিন করে দিই। চাউমিন করা তো একটু ঝামেলা হয় না, ওকে সে নুন দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিলেই খেয়ে নেয়, তো থাকে না। আর আমাদের রুটির তরকারিও হয়ে গেছে, রুটিতে আজকে ছোলা আলুর তরকারি হলো, আর আমার আটা মাখাও হয়ে গেছে। তো মোটামুটি দেখো মনসা ঠাকুর বিসর্জন হচ্ছে, তাই সবাই নেচে নেচে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন সবাই নিজের নিজের রুমে। বাবা নিজের রুমে ঢুকে পড়েছে, বৃষ্টি দুষ্টুরা নিজের রুমে পড়াশোনা করছে, আমার ছেলে এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, কার্টুন চলছে ওর। এখন বাজে প্রায় 10:30, আর আমার বর এখন নিচে খুশি কাজ করছে। আমি উপরে উঠে গেছি। এরপর আমার একটু কাজ আছে, এই যে কালকে আমার ছেলে ফিজিক্সের পরীক্ষা, তো ওইটার আমার একটু বইটা দেখতে হবে, নিয়ে একটু পাচ্ছে না, ওইটা আমাকে একটু করে দিতে হবে, বইটা পড়ে নিয়ে। তো ওটা আমার কাজ আছে, আমার মোটামুটি 11টা বাজবে। হ্যাঁ কী বলছিস? আবার কাল সে সকালে উঠতে হবে, ওদের সে পরীক্ষা এখন আছে, তাহলে কাল সকালেও উঠতে হবে। ঠিক আছে তাহলে বন্ধুরা, ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিডিও ঢুকছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।